আমেরিকাকে রীতিমতো ধ্বংস করে দিয়েছে ইরান। এত বড় ক্ষতি পৃথিবীতে আমেরিকার আর কেউ করতে পারেনি। এমনকি বিশ্বযুদ্ধের পর আমেরিকার সবচেয়ে বড় ক্ষতি করেছে ইরান। আমেরিকা সারা পৃথিবীতে অস্ত্র বিক্রি করে, এর মধ্যে উল্লেখযোগ্য যুদ্ধ বিমান F-16 ফ্যালকন, F-35। ভারত F-35 কেনার জন্য যেখানে মরিয়া, ইরান সেই F-35কে ভূপাতিত করে এটা প্রমাণ করে দিয়েছে ইরান কি করতে না পারে। ইরান সব করেছে, সব। আমেরিকার অর্থনীতির বাজারে ইরান সবচেয়ে বড় আঘাত করেছে, যে আঘাত ইতিপূর্বে আমেরিকার আর কেউ করেনি। রাশিয়া কিংবা চায়না, যত বড় পাওয়ারফুল রাষ্ট্র হোক না কেন, আমেরিকার অস্ত্র বাণিজ্যে সবচেয়ে বড় আঘাত। আমেরিকা সবসময় এটাই বলতো, তাদের F-35 দুনিয়া কাঁপানো যুদ্ধ বিমান, এটাকে ভূপাতিত করা একেবারে অসম্ভব, কারো পক্ষেই সম্ভব নয়। এটা রাডারে ধরা পড়ে না। কত হুঙ্কার দিয়েছিল আমেরিকা, সেই হুঙ্কারকে রীতিমতো পায়ের নিচে রেখে দিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি আমেরিকার দাম্ভিকতাকে রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছে। আমেরিকার F-16 ফ্যালকন দেখেন, আমেরিকা বহু রাষ্ট্রের কাছে F-16 ফ্যালকন বিক্রি করেছে। এটা বলেছে যে আমার এটা তুমি কিনো, তোমাকে কেউ যুদ্ধে হারাতে পারবে না। ইরান সেই F-16 ফ্যালকনকে রীতিমতো ভূপাতিত করেছে। একটা নয়, দুইটা নয়, 6টা F-35, 4টা, টোটাল মোট 10টা আমেরিকান যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছে ইরান। ইরান এটা প্রমাণ করে দিয়েছে তার আদতে কি করতে পারে। বিশেষজ্ঞরা এটা মনে করে এই যুদ্ধের থেকে ইরান একটা জিনিস শিখেছে। ইরান এখন নতুন করে গাইডেড মিসাইল তৈরি করবে। ইরান এখন নতুন করে তৈরি করবে এয়ার টু এয়ার মিসাইল। ইরান তৈরি করবে এয়ার ডিফেন্স সিস্টেম, যা দিয়ে যুদ্ধ বিমানকে ভূপাতিত করতে পারে। ইরানের মিসাইল দুনিয়া কাঁপানো মিসাইল। ইরানের মিসাইল দিয়ে পৃথিবীর সকল এয়ার ডিফেন্স সিস্টেমকে ভেদ করতে পারে, ধ্বংস করে দিতে পারে। ইরান এটা প্রমাণ করে দিয়েছে আদতে তারা কি করতে পারে। আমাদের উচিত ইরানের পথে হাঁটা, আমাদের বাংলাদেশের উচিত ইরানের পথে হাঁটা। আমাদের প্রথম সারি রাজনীতিবিদ যারা আছে তাদেরকে বয়কট করা, কারণ এরা সেই মানদাতা আমলের ইতিহাস নিয়ে পড়ে আছে। এরা ভারতকে মুক্তিযুদ্ধের বন্ধু মনে করে, আর ভারতের স্বার্থকে নিজের স্বার্থ মনে করে। যদি J-10C যুদ্ধ বিমান ক্রয় করে, তাহলে বাংলাদেশের প্রথম সারি রাজনীতিবিদ যারা আছে তারা এটা মনে করে যে এতে করে ভারতের স্বার্থ নষ্ট হবে। মির্জা ফখরুল থেকে শুরু করে এই যে দুদু মুদু কি জানি আছে, এরা এটা মনে করে ভারতকে আগে সেফ দিতে হবে। শেখ হাসিনা যেটা মনে করেছিল, বর্তমান সময়ের অনেকে এটা মনে করে। আমাদের তরুণ প্রজন্মকে জাগ্রত হতে হবে, শক্ত অবস্থান নিতে হবে। আমাদের ডিফেন্স সেক্টরকে রাজনীতির বাহিরে রাখতে হবে। ডিফেন্সের কেউ রাজনীতি করতে পারবে না, রাজনীতিবিদ কেউ ডিফেন্সে নাক গলাতে পারবে না। এই অবস্থান তৈরি করতে হবে। ইরানের উপর এত বেশি নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা ইতিপূর্বে কোনো রাষ্ট্রে এত নিষেধাজ্ঞা দেয় নাই। দেখেন, সবাই মনে করছে আর ভাই ইরান কি করবে, আমেরিকা একটা নিষেধাজ্ঞা দিয়ে দিই তো সব শেষ। ইরান সেই নিষেধাজ্ঞা ভেঙে ইসরায়েলকে ঘুরিয়ে দিয়েছে। আমেরিকার ইতিহাস পরিবর্তন করে দিয়েছে। মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইরান কথা বলতেছে। কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে আক্রমণ করে কাতারের আমিরের পাশায় একটা মিসাইল দিয়ে দিয়েছে। এবার চিন্তা করে দেখুন, ওরা লম্বা লম্বা জুব্বা পরে ঠিক বগলের নিচে নারী রেখে। আমাদের এখানকার অনেক মোটা মোটা আলেম বের হয়েছে যারা কাতারের পক্ষে সাফাই গায়, যারা জর্ডানের পক্ষে সাফাই গায়, যারা সংযুক্ত আরব আমিরাতের পক্ষে সাফাই গায়, যারা সৌদি আরবের বর্তমান শাসক মোহাম্মদ বিন সালমানের পক্ষে সাফাই গায়। সৌদি আরব নিঃসন্দেহে একটা পবিত্র ভূমি, এটা আমার কলিজা। মক্কা মদিনা আমার চোখের মণি। আমি যদি মক্কা মদিনা নিজ কাছ থেকে দেখতে পারতাম। মক্কা ও মদিনাকে কেন্দ্র করে মোহাম্মদ বিন সালমানকে এক করা যাবে না, সেটা জালেম। আমাদের এই মোটা মোটা অনেক বক্তা যারা মোহাম্মদ বিন সালমানকে দেবতা মনে করে, তারা ওয়াজের ময়দানে জাতিকে ঐক্যবদ্ধ করতে পারত, সামরিক সক্ষমতা নিয়ে কথা বলতে পারত আবু তোহা মোহাম্মদ আদনানের মতো। বাংলাদেশে একমাত্র বক্তা আমি মনে করি যিনি ইসলামের মূল ধারায় কথা বলেন। অনেকে তার বিরোধিতা করে। মনে রাখবেন, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে মুসলিম রাষ্ট্র রয়েছে আরও। সকল মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হতে হবে, সামরিক সক্ষমতা তৈরি করতে হবে, ভারত বিরোধী চিন্তাভাবনা প্রতিটা নাগরিকের মধ্যে ছড়িয়ে দিতে হবে। ভারতের এস জয়শঙ্কর বলেছিল বাংলাদেশ অস্ত্র তৈরি করবে, এটার অনুমতি দিয়ে তারা নাকি ভুল করেছে। দেখেন, আর আমাদের এখানে অনেকে আছে মুক্তিযুদ্ধের ইতিহাস দিয়ে ভারতকে সেফ দেয়, অথচ মুক্তিযুদ্ধ করেছে বাঙালি জাতি।
আমাদেরকে ইরানের পথে হাঁটতে হবে। ইরান যেই পথে হেঁটেছে আমাদেরকে সেই পথে হাঁটতে হবে, সক্ষমতা অর্জন করতে হবে, এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করতে হবে, ড্রোন তৈরি করতে হবে, যুদ্ধ বিমান সংগ্রহে রাখতে হবে। প্রিয় ভাইরা, ফাইটার জেট একটা যে কত গুরুত্বপূর্ণ বিষয় সেটা ইরান ও ইসরায়েল যুদ্ধের মাধ্যমে পুরো বিশ্ব ভালো করে উপভোগ করেছে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।